নাটোর শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে ব্যাটারি চালিত রিকশা নিয়ে ছুটে বেড়াচ্ছেন বোরকা পরা এক নারী। তবে শখের বশে বা সাময়িক সময়ের জন্য নয়, জীবন যুদ্ধে টিকে থাকতে তিনি বাধ্য হয়েছেন রিকশার হ্যান্ডেল ধরতে। খুব দরিদ্র পরিবারে জন্ম ফাহিমার। ছোটবেলাতেই বাবা মাকে হারান। বিয়ের পরে কিছুদিন ভালো থাকলেও স্বামীর হঠাৎ অসুস্থতায় আবার অন্ধকার নেমে আসে তার জীবনে। অসুস্থ স্বামীর চিকিৎসায় আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে তার পরিবার। কিন্তু হাল ছাড়েননি ফাহিমা, হাত পাতেননি মানুষের কাছেও। বোনের দেয়া ৩০,০০০ টাকা দিয়ে কিস্তিতে রিকশা কিনে নেমেছেন রাস্তায়। আমি যে সাহস করে রিকশা চালাচ্ছি, এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমরা অটো চালাই, আমাদের ওই আপাও অটো চালায়। বাড়ির সংসার খুব কষ্ট, স্বামীটা অসুস্থ পড়ে আছে ঘরে। ফাহিমার এই সংগ্রাম জীবনে হার না মানার, পেছনে ফিরে না তাকানোর। তাই একজন নারীকে চালকের আসনে দেখে প্রথমে অবাক হলেও প্রশংসা করছেন সবাই। নারী হয়ে প্রিয়জন ও পরিবারের জন্য ফাহিমার এই লড়াই মনে দাগ কাটছে সবার। তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। অন্যায় করে কিছু করতেছে না, চুরি ডাকাতি এসব কিছু করতেছে না, ভালো বিষয় করতেছে, সংসার চালাচ্ছে। এখন যাই যা বলুক, 10 লোকে যাই বলুক, কিন্তু উনি তো ভালোই করতেছে। তাকে দেখে অন্য যে নারীরা এখনো ঘরে বসে আছে বা চিন্তা করছে যে কি করে খাবো, সেই জায়গা থেকে তারা হলো অনুপ্রাণিত হয়ে এরকম কাজে তারা সম্পৃক্ত হবে। শুধু অসুস্থ স্বামীর সেবা আর আয় রোজগারই কাজ শেষ হয় না ফাহিমার। সংসারের তাবৎ কাজও সামলাতে হয় তার। সকালবেলা 5টার সময় উঠে, ঘুমে থেকে উঠে নামাজ কালাম পড়ে গাড়ি নিয়ে যা, আবার 10টা 11টা 12টার দিক বাসায় আসি। রান্না বান্না নিজেই করি, নিজেই সবকিছু করে সংসার ম্যানেজ করে আবার আপনার 3টার দিক গাড়ি নিয়ে যায়, 4টার দিকে আবার বাড়াই আবার সন্ধ্যার সময় 6:30 পর্যন্ত গাড়ি চালা আবার বাসায় আসি। চিন্তা করলাম যে আমার স্বামী অচল, আমার কি করবো, এখন মানুষের কাছে সাথে যাবো না, নিজের কারো কাছেই যাবো না, নিজের কর্ম করে খাবো, দেখা যাক আল্লাহ যা করে ভালো মনে করে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ফাহিমাকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং তার স্বামীকে উন্নত চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বাসায় বসেই করা যাবে এমন কোনো আয়বর্ধকমূলক কাজে যদি উনি আগ্রহ প্রকাশ করেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব। এছাড়া ওনার স্বামী সুস্থতার জন্য আমরা সমাজসেবা অফিসার, এছাড়া আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে চেষ্টা করব যে সেখান থেকে যেন তাকে সুস্থ করে তোলা যায়, যাতে ওনার স্বামী আবার তার রেগুলার আয়ে ফিরে যেতে পারে, যাতে করে ওনাদের এই পরিবারের যে সমস্যাটা সেটা যেন লাঘব হয়। আমাদের সমাজসেবা অধিদপ্তরে কোনো ঋণ সুবিধা যদি তার দরকার হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, কিংবা ওনার স্বামী যে অসুস্থতার জন্য চিকিৎসা কিংবা অন্য কোনো সাহায্য যদি প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা করার চেষ্টা করব। সংসারের দায়িত্ব যখন বোঝা হয়ে কাঁধে নেমে এসেছে, তখন হার না মেনে পরিবারের শেষ আশ্রয় হয়েছেন ফাহিমা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।